হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্টিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আর আজ হলো শিবরাত্রি, মানে শিব পুজো। আর বিয়ের পর এটা আমার প্রথম শিবরাত্রি। সেজন্য দেখো আমি একদম পা ভর্তি আলতা, হাতে মেহেন্দি, আলতা সমস্ত কিছু পরে নিয়েছি। কারণ বিয়ের পর এই শিবরাত্রিতে আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো। এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল, ফাইনালি সেটা পূর্ণ হবে আজকে। সেজন্য আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছি। কেন কি, বাপের বাড়ির কাছেই একটা মন্দির আছে, সেখানেই আমি আর আমার মা যাব জল ঢালতে। আর এদিকে দেখো আমি সন্ধে হয়ে গেছে, সারাদিন তো উপোস ছিলাম, আর আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর আমার বরকেও বলেছিলাম আসতে, সেজন্য ও বাড়ি থেকে রেডি টেডি হয়ে চলে এসছে আমাদের বাড়ি। আর এখন আমরা একটু বসেই ছিলাম, কারণ মা সব কিছু গোছগাছ করছিল। আমরা একটু পরেই বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ির সাইড থেকে আরও একটা কাকিমা, একটা বৌদি, আমরা অনেকে মিলে যাব, খুব মজা হবে। আসলে ছোট থেকে আমি শিবরাত্রির ব্রত করি। ছোট থেকেই আমাদের বাড়ির পাশে একটা মন্দিরে আমি বরাবরই শিব ঠাকুরের মাথায় আমি জল ঢালতাম। তো এটা আমি কখনোই বাদ দিই না, যদি আমি অসুস্থ না থাকি। তো এবার বিয়ের পর প্রথম শিবরাত্রি কী করে বাদ দিই। যাই হোক, বরের সাথে ঘরে কিছু সুন্দর ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু কাছেই ছিল, সেজন্য আমরা চলেও এসেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরে এসে যেটা দেখলাম, তাতে তো আমাদের সবার মাথায় হাত। একটা সকাল থেকে উপোস, আর এই যে লাইন, বাপরে বাপ, মানে প্রচণ্ড লাইন ছিল। দেখেই মনে হচ্ছিলো এখানেই আমাদের নাই নাই করে 2-3 ঘন্টা এখানেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ফার্স্ট টাইম আমি এই বৌদি আর কাকিমাটাকে নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে এখানে খুব ভালোভাবে পুজো হবে, কিন্তু ওনরা এসে এতটা লাইন দেখে ভয় পেয়ে গেছিলো। আমি আর মা বরাবরই এখানে পুজো করতে আসি। আর ওই যে বললাম, বড় হওয়ার পর আর সেইভাবে রাত জেগে পুজো করা হয় না, সেজন্য এখানেই আমি জল ঢেলে চলে যাই। তো এবারও আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে চলে এসছে, আমার মাও তাই। আর আমাকে কেমন লাগছিল বলো, একদম লাল পাড় সাদা শাড়ি, হালকা গয়না পরে রেডি হয়ে নিয়েছি ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে। আর এদিকে টুকটাক ভিডিও করে দিচ্ছিল অর্পিতাও এসেছিল পুজো করার জন্য। আর এদিকে দেখো লাইন মোটামুটি ঠেলে ঠুলে জাস্ট এইটুকু, মানে মন্দিরের পেছন পর্যন্ত এসে পৌঁছেছিলাম। আর এই যে এখন মন্দিরের সামনে চলে এসেছি, এক এক করে সব ঢুকছে। তো আমি জাস্ট পুজো দিয়ে বেরোলাম। আর ওর ভেতরে এতটা ভিড়, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, যে ভেতরে পুজোর দৃশ্যটা। যাই হোক, খুব ভালোভাবে পুজো দিয়েছি, অনেকটা ভিড় ছিল। তাও এই ভোলে বাবার মাথায় জল ঢালার পর মনে একটা আলাদাই শান্তি আসে। যাই হোক, পুজোর আমি জল ঢেলেছি সেটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এটা দেখে নাও কত সুন্দর মন্দিরটা। তো আমাদের পুজো টুজো তো সবার হয়ে গেছিলো। আর পুজোর পরেই একদম বাড়ি যেতে ইচ্ছে করে না একদমই, ওখানে খানিকক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। সবাই আসে যায়, পুজো করে, দেখতে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর আমার বরকে বলেছিলাম মন্দিরে আসতে, কিন্তু সে আসবো আসবো করে আর আসেনি। যাই হোক, খুব ইচ্ছে ছিল শিবনিবাসে গিয়ে পুজো দেব, বাবার মাথায় জল ঢালবো। সেটা এখনো পর্যন্ত কখনো হয়ে ওঠেনি, বাট এবার ভাবছি বরকে নিয়ে শিবনিবাসে যাব। এবার ব্যাপার হচ্ছে, আজকে সারাদিন উপোস ছিলাম, এখন আজকে তো পুজো করেছি, এখন কালকে পর্যন্ত যদি আমি উপোস থাকতে পারি সারা রাত, তাহলেই শিবনিবাসে পুজো দেওয়া হবে, নইলে আর কি করে হবে। যাই হোক, খুব ইচ্ছে আছে, দেখা যাক কী দিয়ে কী করি। যদি সারা রাত উপোস থাকতে পারি তাহলে আমি যাব। তো এই যে বাড়িতে এসে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম। আর তারপর বরমশাই তো চলে গেছিলো, আর এদিকে মা আমাকে খেতে দিয়েছিল
এই যে এই ফলহারগুলো, আর ছিল বেলের শরবত, কলা আর সাবু মাখা, যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, খুবই বাজে খেতে। যাই হোক, এটাই খেয়েছিলাম কেন কি পরের দিন আবার আমি শিবনিবাসে গিয়ে পুজো দেবো, আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো জানিও। আমার বিয়ের পর প্রথম শিবরাত্রি এটা, আমার তো খুবই ভালো লেগেছে।